আমাদের আজকের এই গাড়িটা 2019 মডেল। এটা 1.5 লিটার টার্বো ইঞ্জিন, যেটা আপনার নন হাইব্রিড। এটা অকশন গ্রেড 4, মাইলেজ হলো 44,000 কিলোমিটার। গাড়িটার দাম হলো 58 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আর এই গাড়িটা হলো EX মাস্টারপিস, যেটা টপ অফ দ্য ট্রিম। এটা আর একটা লোয়ার প্যাকেজ পাওয়া যায়, যেটাকে অনলি EX বলে। EX হলে যেটা হবে, আপনার সানরুফ থাকবে না, ভিতরে সিটগুলো লেদার হবে না। আমাদের দেশে যতগুলো এসইউভি ক্যাটাগরি গাড়ি পাওয়া যায়, তাদের মধ্যে হোন্ডা CR-V ওয়ান অফ দ্য রিলায়েবল এবং বেস্ট অপশন। সো আপনাদের বাজেট যদি 55 থেকে 60 লাখ টাকার মধ্যে হয়ে থাকে, আমি বলবো এই গাড়িটা আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, সেটা হাইব্রিড হোক আর নন হাইব্রিড হোক। CR-V 1.5 লিটার টার্বো রাস্তায় মসৃণ পারফরমেন্স এবং আরামের জার্নির জন্য তৈরি করা হয়েছে। যখন আপনি এই গাড়িটা নিয়ে শহরে বা হাইওয়ে ড্রাইভ করবেন, ইউ উইল ফিল দ্য আনএক্সেপশনাল ডিফারেন্স। এই গাড়িগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সনই পাওয়া যায়, দুইটা ভার্সনই কিন্তু ভালো। হাইব্রিডগুলো 2000 সিসি, নন হাইব্রিডগুলো হলো 1.5 লিটার এবং এটা টার্বো ইঞ্জিন। আমাদের দেশে মোস্টলি 2 হুইল ড্রাইভের গাড়িগুলো বেশি ইম্পোর্ট করা হয়ে থাকে, সেটা হাইব্রিড বলেন নন হাইব্রিড বলেন, দুটা ক্ষেত্রেই। আর এটার একটা অল হুইল ড্রাইভও পাওয়া যায়। অল হুইল ড্রাইভের গাড়িগুলো দিয়ে আপনি বৃষ্টিতে বা স্নোফল যখন হয়, তখন আপনার ট্র্যাকশন কন্ট্রোল ভালো থাকে, গাড়ি স্কিড করে না, সেই সব দেশের জন্য বেস্ট। আমাদের দেশে 2 হুইল ড্রাইভগুলো পারফেক্ট। আমাদের দেশে অনেকে মনে করে CR-V একটা যেহেতু এসইউভি ক্যাটাগরি, এটা নিয়ে আপনি অফ রোডিং করতে পারবেন। এই গাড়িগুলো কিন্তু হেভি অফ রোডিং এর জন্য বিশেষভাবে তৈরি না, এটা লাইট অফ রোডিং এর জন্য পারফেক্ট। সিটির ভিতরে বা হাইওয়েতে যাতে আপনারা খুব সুন্দর রাইডিং এক্সপিরিয়েন্স পান, সেইভাবে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং সাসপেনশনটা ডিজাইন করা হয়েছে। সো আপনাদেরকে CR-V নিয়ে কিছু ইন্ট্রোডাকশন দিলাম, চলুন আমরা গাড়িটা একটু ফুল রিভিউ করে দেখাই যে কোথায় কোন ফিচার্স আছে। ফ্রন্ট সাইডে হেডলাইটটি দেখতে পাচ্ছেন, ইটস ভেরি স্টাইলিশ এবং এটা টোটালটা LED হেডলাইট। এখানে DRL-ও আছে। এছাড়া হেডলাইটের একদম কর্নারে রাউন্ড শেপের দুটো লাইট আছে, যেটা হলো আমি স্টিয়ারিং যখন একদম রাইট সাইডে কাটি, তখন এই দুটো লাইটও জ্বলে ওঠে, তখন আপনার রাইট সাইডে ভিজিবিলিটি আরও বেড়ে ওঠে। ঠিক একইভাবে যখন বাম সাইডে আপনি স্টিয়ারিং কাটবেন, বাম সাইডে এই লাইট দুইটা জ্বলে ওঠে। আর ওভারঅল যদি লাইটের ইন্টেরিয়র সেকশনটা দেখেন, ইটস ভেরি প্রিমিয়াম আউটলুক, কারণ ইনার সেকশনে আপনার নিকেল ক্রোম গার্নিশ ইউজ করা হয়েছে এবং টোটালটা LED, এখানে 8টা LED ডিভাইড করা। আর লেফট সাইডে আবার অরেঞ্জ কালারের গার্নিশ দেওয়া আছে। আর DRL ঠিক উপরে হলো এটা ক্রোম ফিনিশটা, হেডলাইট থেকে স্টার্ট হয়ে মাঝখানে ফ্রন্ট গ্রিল হয়ে একদম অপোজিট হেডলাইটে চলে গিয়েছে। মাঝখানে আপনার হোন্ডার লোগোটা দেখতে পাচ্ছেন। হোন্ডার লোগোর ইনার সেকশনটা দেখেন ব্ল্যাকিশ কালার, দ্যাট মিনস এই গাড়িটা যে গ্যাসোলিন গাড়ি সেটা রিফ্লেক্ট করতেছে। টোটাল ক্রোম ফিনিশ এবং নিচে হানিকম স্টাইলের গ্রিল গাড়িটার ফ্রন্ট লুককে একটা অন্যরকম অ্যাপিয়ারেন্স দিচ্ছে। আমার কাছে হোন্ডা CR-V এই ফগ লাইটের স্টাইলটা খুবই ভালো লাগে, কারণ এখানে 5টা LED আছে এবং ব্ল্যাক কালারের হাউজিংয়ে আউটার শেলে আবার ক্রোম ফিনিশ দিয়ে ডিজাইন করা হয়েছে। এবং এই গাড়িটার একটা স্পেশালিটি হলো এখানে একটা কিট লাগানো আছে, যেটা CR-V-তে ভেরি অপশনাল। সামটাইম এই কিটটা থাকবে, কিছু সময় থাকবে না। CR-V গাড়িগুলো আমার কাছে একটা নেগেটিভ দিক যেটা লেগেছে, এত বড় একটা গাড়ি কিন্তু ফ্রন্ট এবং রিয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর নয়। আর এছাড়াও এই গাড়িটাতে 360 ক্যামেরা থাকে না, শুধু রিয়ার ক্যামেরা থাকে। গাড়িটার যে হুডের ডিজাইন, এটা অ্যারোডাইনামিক করার জন্য এখানে কিছু কার্ভ ইউজ করা হয়েছে এবং এটা গ্লাসটা দেখেন একটু গ্রিনিশ ফ্লেভার। এটা হলো আলট্রা ভায়োলেট রে প্রোটেকশন সিস্টেম গ্লাস এবং অটোমেটিক রেইন ডিটেকশন সিস্টেম ওয়াইপার। গ্লাসটা উপরের দিকে ব্ল্যাক কালার একটা শেড দেওয়া আছে, যেটা আপনার সানশেড হিসেবে কাজ করবে। একদম সেন্টারে একটা ক্যামেরা আছে, যেটাতে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। গাড়িটাতে যেহেতু হোন্ডা সেন্সিং ফিচার আছে, অটোমেটিক হাই বিম, লেন ডিপার্চার, ডাইনামিক রাডার, ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, এই রেডিয়েশন থেকেই কিন্তু ডিটেক্ট করে যে সামনে কোনো অবস্টাকল আছে কিনা। অবস্টাকল পেলে গাড়ি তখন ডিসাইড করে যে কখন ইমার্জেন্সি ব্রেক করতে হবে বা ড্রাইভারকে অ্যালার্ট করতে হবে। তো এই ছিল ওভারঅল গাড়িটার ফ্রন্ট ভিউ। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। হোন্ডা তাদের এই CR-V-তে 1.5 লিটারে 4 সিলিন্ডার একটা ইঞ্জিন ইউজ করেছে। এই ইঞ্জিনের সাথে একটা টার্বো চার্জার যুক্ত করা আছে। আর এই ইঞ্জিনটা হর্স পাওয়ার হলো 190, ম্যাক্সিমাম টর্ক হলো 243 নিউটন মিটার, যেটা আপনার অন্যান্য যে কোনো 15 সিসি গাড়ি থেকে অনেক বেশি। এই টার্বোচার্জ ইঞ্জিনটাতে হোন্ডা ইউজ করেছে তাদের RDIMM টেকনোলজি, যেটা VTEC টার্বো একটা মনোগ্রাম দেখতেই পাচ্ছেন। এবং সামনে হলো এটা এয়ার ফিল্টারের বক্সটা,
এই বক্স থেকে এয়ার ইনটেক করে এখানে টার্বোচার্জার দিয়ে ইনটেক হয়ে ইঞ্জিনের কাছে যায়। এবং একদম লেফট সাইডে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা আছে, তার লেফট সাইডে আছে একটা ফিউজ বক্স, রাইট সাইডে আমি এখানে ব্রেক বুস্টার দেখতে পাচ্ছি, একটা কন্টেনার আছে যেখানে রেডিয়েটর কুলেন্টটা থাকে। এই গাড়িটার চেঞ্জ কোড হলো RW1, যেটা হলো ফ্রন্ট 2 হুইল ড্রাইভ। এটা আরেকটা ভার্সন পাওয়া যায় RW2, যেটা হলো অল হুইল ড্রাইভ, আর এটা ট্রান্সমিশন হলো CVT। এছাড়া বনেটটা যদি খেয়াল করে দেখেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ডিজাইন। এটা আন্ডারহুড কাভার আছে যেটা ইঞ্জিনের হেডগুলো অ্যাবজর্ব করে, সো ওদের বনেটটা কুল থাকে। নন হাইব্রিড এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড হলো 5W30। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে অনলাইনে পারচেস করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আমাদের কাছে আপনারা গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস পাবেন, ধরেন আপনার এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার। এছাড়া গাড়ির যে কোনো পার্টস কেনার জন্য আপনার গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে নক করতে পারেন। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। আপনাদেরকে এখন হোন্ডা CR-V সাইড ভিউটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন, ইটস এ বিগার সাইজ SUV। এই গাড়িটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইটস এনাফ ফর ট্রাভেলিং এনিওয়্যার ইন বাংলাদেশ। আপনার চাকার যে সাইজ সেটা হলো 18 ইঞ্চেস। এগুলো যে রিমটা ব্ল্যাক এবং সিলভার দুইটা টোনে ডিজাইন করা, মাঝখানে হোন্ডার লোগো আছে এবং এটা 5টা নাট আছে। এবং CR-V-তে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা 235/60R18। সামনের চাকাতে ইউজ করা হয়েছে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক এবং পিছনেরটা হলো শুধু ডিস্ক ব্রেক। এবং 4টা চাকার যে সাসপেনশন এটা আপনাকে অনেক কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। এন্ট্রি এবং এক্সিট রিমোট কিতে কন্ট্রোল করা যায়। ডোর লক করার জন্য এখানে একটা লক বাটন আছে। আনলক করলে দেখেন লুকিং গ্লাসটা আনফোল্ড হয়ে যাচ্ছে, আউটার শেলে একটা ব্লিঙ্কার আছে। তো লুকিং গ্লাসের উপরে পোর্শনটা আপনার বডি কালার, দ্যাট ইজ পার্ল কালার, নিচের পোর্শনটা ব্ল্যাক কালার। সো পার্লের মধ্যে ব্ল্যাকের কন্ট্রাস্ট গাড়িটাকে অনেক বেশি একটা অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে। এখানে যে লুকিং গ্লাসটা আছে এটা তো অটো রিট্রাক্টেবল, সো ডোর লক আনলকের সাথে সাথে এটা আনফোল্ড হয়। আর ইনার সেকশনে যে গ্লাসটা দেওয়া আছে, গ্লাসের মধ্যে BSM ফিচারটা আছে। BSM এর ফুল মিনিং হলো ব্লাইন্ড স্পট মনিটরিং। সো গাড়ি যখন আপনি হাই স্পিডে চালাবেন বা লো স্পিডে চালান, ডাজন্ট ম্যাটার, পাশ থেকে যখন কোনো গাড়ি যাবে এটা ব্লিঙ্কিং করে, সো ড্রাইভার বুঝতে পারে সামওয়ান আসতেছে বা সামওয়ান ইজ ক্রসিং মি। এবং গাড়িটার চারপাশে দেখেন আর্ক মোল্ডিং দেওয়া আছে। চাকার উপরে চারপাশে যে ব্ল্যাক কালার মোল্ডিং, দরজার নিচের দিকে যে মোল্ডিংয়ের উপরে আবার ক্রোম ফিনিশ ইউজ করে গাড়িটাকে একটা প্রিমিয়াম অ্যাকসেন্ট আনা হয়েছে। CR-V গাড়ির সাইড ভিউতে সবচেয়ে অ্যাট্রাকটিভ সেটা হলো গ্লাসের চারপাশে দেখেন ক্রোম যে ফিনিশগুলো দেওয়া আছে। এটা আপনার হোন্ডা ইনসাইড এরকম পাবেন। CV-কে শুধুমাত্র আপার শেলটা দেওয়া থাকে, নিচের দিকে দেওয়া থাকে না। এবং কোয়ার্টার গ্লাসটা আপনার টিন্টেড এবং হিটেড, পিছনে প্যাসেঞ্জার গ্লাসটা আপনার টিন করা আছে। এখানে যে রেইনশেডটা দেখতে পাচ্ছেন এটা অপশনাল, সব গাড়িতে যে রেইনশেড আসবে তা না, কিছু কিছু রেইনশেড আছে, কিছু গাড়িতে রেইনশেড আসে না। ডোর হ্যান্ডেলগুলো হলো জাস্ট বডি কালার। এছাড়া ডোর লক আনলকটা যেমন কি দিয়ে কন্ট্রোল করা যায়, কিটা যদি পকেটে থাকে আপনি এখানে টাচ করলে কিন্তু আনলক হয়ে যাচ্ছে। আবার যখন আপনি গাড়ি থেকে বের হয়ে আসছেন, দরজাটা লক করতে চান, আপনি রিমোট দিয়ে লক করতে পারেন, অথবা এখানে টাচ করলে অটোমেটিক লক হয়ে যাচ্ছে। আর এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কের লিকটা, এই CR-V গাড়ি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 57 লিটার। এটা মাইলেজে যদি আপনাদেরকে বলি, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে এই গাড়িগুলো 6 থেকে 7 কিলোমিটারের বেশি পার লিটারে যায় না। হাইওয়েতে ম্যাক্সিমাম 10 থেকে 11 কিলোমিটার পার লিটারে আপনারা পাবেন। এছাড়া গাড়িটার যে টেল লাইটটা আছে এটা একটা পোর্শন সাইড ভিউ থেকেও ভিজিবল। সো ওভারঅল CR-V গাড়িটার সাইজটা যদি আপনারা দেখেন, এটা ইয়ারিস ক্রস, করলা ক্রস এগুলোর সাথে কম্পেয়ার করলে অবশ্যই সাইজ অনেক বড়। তো এই ছিল ওভারঅল গাড়িটার সাইড ভিউ। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। এখন আপনাদেরকে হোন্ডা CR-V ব্যাক সাইডটা দেখাবো। এটা স্লিক এবং মডার্ন ডিজাইনের যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটা যে কোনো গাড়ি থেকে এক্সেপশনাল। এটা ফুল LED এবং দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা হলো এই কর্নারে, একটা হলো টেল গেটের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছেন LED ব্রেক লাইটটা আমাদের টার্ন অন করা আছে। এটা হলো ব্রেক লাইট, এটা হলো পার্কিং লাইট। এবং যখন ব্যাক গিয়ারে দিবে এখানে হোয়াইট লাইটটা টার্ন অন হয়ে যাবে। আর ইমার্জেন্সি ইন্ডিকেটর বা লেফট ইন্ডিকেটর যখন টার্ন অন করবেন, এই LED-টা আপনার ব্লিঙ্কিং করছে। এবং এখানে একটা স্পোর্টি স্পয়লার আছে, তার সাথে কিন্তু একটা ব্রেক লাইটও বিল্ট ইন অবস্থা দেখা যাচ্ছে। উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেখতেছেন। একদম রিয়ার যে উইন্ডশিল্ডটা টোটালটা টিন্টেড এবং একটা হিটেড গ্লাস, এখানে একটা ব্যাক ওয়াইপারও আছে। এবং গ্লাসের ঠিক নিচ থেকে দেখেন ক্রোম যে বারটা দেওয়া আছে, মাঝখানে হোন্ডার লোগোটা। ওভারঅল গাড়িটার ব্যাক সাইড এই আপার পোর্শনটা ইটস ভেরি লুক্রেটিভ। এই পাশে আপনি CR-V মনোগ্রামটা দেখতে পাচ্ছেন। আর যদি হাইব্রিড হতো, এখানে হাইব্রিডে আরেকটা ছোট ব্যাচ থাকতো। আমাদের গাড়িটা নন হাইব্রিড, তাই অনলি CR-V লেখা। এবং নাম্বার প্লেটের উপরে আপনার একটা ইনার সেকশনের আপনার রিয়ার ক্যামেরা দেওয়া আছে। স্যার লোয়ার পোর্শনটা যদি দেখেন, এটা বডি কালার যে লোয়ার বাম্পারটা, একদম নিচে সিলভার এবং ব্ল্যাক কালারের গার্নিশ দিয়ে আরেকটা বাম্পার সেট করা হয়েছে। নিচের দিকে তো রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। এবং CR-V-তে কিন্তু আপনার ডুয়েল এক্সস্ট, আর এই ডুয়েল এক্সস্ট কিন্তু ফাংশনাল, এটা কোনো ফেক কিছু না। গাড়িটার টেল গেটটা হলো EX মাস্টারপিস হলে যেটা হয় পাওয়ার হয়, যেটা রিমোট দিয়ে ওপেন করা যায়, এখানে ক্লিক করে ওপেন করা যায়, অথবা অটো কিক সেন্সর আছে, আমি যদি এরকম করি এটা খুলে যাবে। CR-V গাড়ির যে কার্গো স্পেস দেখতে পাচ্ছেন, ইটস হিউজ। আপনি এখানে অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন। ইন কেস যদি আপনি বড় লাগেজ হয়,
প্যাসেঞ্জারের সিটগুলো আনফোল্ড করে শুয়ে দিয়ে বড় বক্স ক্যারি করতে পারবেন। আর গাড়িটার সাথে আমরা যদি ফ্লোর ম্যাটটা যদি উঠাই, এখানে একটা ম্যাটের মতো আসছে যেটা আফটার মার্কেট। আর শক্ত হার্ডবোর্ডটা তুললে দেখা যাচ্ছে যে কোনো স্পেয়ার চাকা আসে নাই। এখানে আপনার পাম্পিং মেশিন জেল এবং একটা জ্যাক আছে। নর্মালি সিআরভি হাইব্রিড বলেন, নন হাইব্রিড বলেন, হোন্ডার কোনো গাড়ির সাথে আপনার স্পেয়ার চাকা কখনোই আসে না। ব্যাক সাইডে সাইড ওয়ালে দুইটা ইয়েলো কালার লাইট আছে, সো রাত্রেবেলা মালপত্র রাখার সময় আপনাকে এটা হেল্প করবে। এছাড়া বাম পাশের সাইড ওয়ালে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, যেখানে আপনি পাম্পিং মেশিনটা কানেক্ট করে আপনার গাড়ির চাকাগুলো হাওয়া দিতে পারেন অথবা জেল পুশ করতে পারেন। আর এই ডোরটা যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা বাটন আছে যেটাতে হলো এই স্লাইডিং ডোরটা অফ করা যায়। আরেকটা বাটন আছে, এখানে লেখা আছে হোল্ড টু সেট হাইট। সো আমি যদি মনে করি যে এখানে আমি এটার হাইটটা সেট করে দিব, তো নেক্সট টাইম যখন দরজা ওপেন হবে এখানে পর্যন্ত ওপেন হবে, ফুল ওপেন হবে না। তো এই জন্য গাড়িটার ওভারঅল কার্গো স্পেস। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়র দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে হোন্ডা সিআরভি 1.5 টার্বো এই গাড়িটা ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে গাড়িটা স্টার্ট দিচ্ছি। এটা আরপিএম মিটারটা কিন্তু ডিজিটাল, হ্যাঁ, এবং মাঝখানে যে টিএফটি ডিসপ্লেটা আছে পুরোটাই ডিজিটাল। এর স্পিডোমিটারটা আপনার ডিজিটাল। রাইট সাইডে যে ফুয়েল লিভারটা আছে, তেল কম বেশি হলে এলইডি লাইটটা আপনার আপ ডাউন করে। এবং বাম পাশে আছে টেম্পারেচার মিটার, সেটাও আপনার ডিজিটালি একটা শো করছে যে টেম্পারেচার আপনার সেন্টার লেভেলে আছে নাকি হাই লেভেলে আছে। এটা যে স্টিয়ারিংটা, ইটস ভেরি কমফোর্টেবল। এটা লেদার ট্রিম স্টিয়ারিং, 3-way স্পোক, মাঝখানে হোন্ডার লোগো দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক কালারের গার্নিশের সাথে আবার ক্রোম ফিনিশ ইউজ করা হয়েছে। রাইট সাইডে যে বাটনগুলো আছে, এটাতে আপনার ডাইনামিক রাডের ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করা, এবং ক্রুজ কন্ট্রোল যখন অ্যাক্টিভ থাকবে আপনার নিজের গাড়ির সাথে অন্য গাড়ির ডিস্টেন্স কিরকম মেজার করে চালাবেন সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। আমরা চাইলে এটা স্পোর্টস মোডে দিয়ে ম্যানুয়াল শিফটিং করে গাড়িটা চালাতে পারি। আর এখানে লেফট সাইডে যে বাটনগুলো আছে, এটা হলো আই বাটন ফর ইনফরমেশন, আমার পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে, এবং কল রিসিভ করা, ডিসকানেক্ট করা, লাউড স্পিকার অন করা, এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করার জন্য লেফট সাইডের বাটনগুলো। এবং এটার যে স্টিয়ারিংটা ভেরি স্মুথ। হোন্ডা সিআরভি গাড়ি চালিয়ে কিন্তু আপনি অনেক মজা পাবেন, কারণ এটার সেন্টার অফ গ্র্যাভিটি, এটার স্ট্যাবিলিটি, কর্নারিং, কন্ট্রোলিং এভরিথিং আপনার হাতের মুঠোয়। গিয়ার লিভারটা খুব হ্যান্ডি। এখানে বাটন ক্লিক করে আমাদের লিভারটা আপ ডাউন করতে হয়। সো আমি যখন ব্যাক গিয়ারে দিচ্ছি, এটা শুধু রিয়ার ক্যামেরা আছে। হোন্ডা সিআরভিতে কিন্তু কখনোই আপনার 360 ক্যামেরা এখন পর্যন্ত আমরা কোনো গাড়িতে দেখি নাই। এবং এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল, লেফট এবং রাইট সাইডে 2 রকম টেম্পারেচার সেট করা যায়। ড্রাইভারের সিট এবং প্যাসেঞ্জারের সিট দুটাই আপনার পাওয়ার সিট এবং সিট হিটিং ফিচারটা আছে। পাওয়ার সিট হলে যেটা হয়, আমি জাস্ট ক্লিক করে থাকি, দেখেন সিট পিছে চলে যাচ্ছে। আবার যদি আমি এটা নামাতে চাই, কমফোর্টেবল বাট স্লো কাজ করে, ম্যানুয়াল হলে ধুমাধুম ঠেলে আপনি সেট করে নিতে পারেন। এবং এই ড্রাইভারের সিটটা আবার কিন্তু সিট মেমোরি আছে। আমি এখানে 1-2 যে বাটনগুলো আছে, সেটে ক্লিক করে 1-এ ক্লিক করলে এটা আপনার আমি যে পজিশনে রাখছি ওই অবস্থা সেট হয়ে গেল। তো কেউ যদি সেটা চেঞ্জ করে, তারপর আমি যদি আবার 1-এ দিয়ে দিই, আগের লোকেশনে চলে আসবে। এটা একটা কুল ফিচার। আর গিয়ারের এখানে যদি বাটনসগুলো দেখি, এখানে আমি আইডলেস্টার বাটনটা দেখতে পাচ্ছি, যেটা এ লেখা। ইকোনমি বাটন আছে, ইকন। পার্কিং ব্রেকটা ইলেকট্রনিক, এটা যদি এঙ্গেজ করতে চান উপরের দিকে টানতে হয়, আর ডিসএঙ্গেজ করার জন্য নিচের দিকে প্রেস করতে হয়। কিন্তু ব্রেকে প্রে করে নিচে প্রেস করলে এটা পার্কিং ব্রেকটা আনলক হয়ে যায়। এছাড়াও এখানে একটা ব্রেক হোল্ড ফিচার আছে। ব্রেক হোল্ডটা যদি আপনি অন করে রাখেন, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, আমি ডিতে দিলাম, গাড়ি চালাচ্ছি, ব্রেক হোল্ড অ্যাক্টিভ করা আছে, আমি এখানেই ব্রেক করলাম, গাড়ি কিন্তু এখানেই হোল্ড হয়ে গেল, পা কিন্তু সরিয়ে দিয়েছি। আমি যখন আরেকবার যাচ্ছি, গাড়ি আবার স্টার্ট করবে, ব্রেক হোল্ড অ্যাক্টিভ করা আছে, সো ব্রেক চাপলে ওখানে ব্রেক দাঁড়িয়ে যাবে। আমার গিয়ার কিন্তু নিউট্রালে দেওয়া লাগতেছে না। সো এটা জ্যামের মধ্যে আপনি বিরক্তিকর এনভায়রনমেন্টে আপনি ব্রেক হোল্ড অ্যাক্টিভ করে চালালে আপনার কিন্তু পায়ের উপর প্রেশার কম পড়বে, মেন্টালি প্রেশার কম পড়বে, খুব ইজিলি গাড়িটা চালাতে পারবেন। হোন্ডা সিআরভি ইঞ্জিন স্টার্ট এবং অফটা এটা বাটন দিয়ে কন্ট্রোল করা যায়। এখানে ক্রোম ফিনিশ একটা ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন দেখতে পাচ্ছি। তার নিচে আবার 4টা বাটন দেখা যাচ্ছে। একটা হলো পিছনে যে টেল গেটটা আছে, এখানে আমি চাইলে বাটন ক্লিক করলেও কিন্তু ওপেন করতে পারি, আবার ক্লিক করলে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের সামনে যে উইন্ডশিল্ডটা, এখানে হিটিং অপশন অন অফ করার জন্য একটা বাটন দেখতে পাচ্ছি। লেন কিপ অ্যাসিস্ট বাটনটা অফ অন করার জন্য বাটন আছে। কলিশন কন্ট্রোলটা আমি চাইলে অফ করে রাখতে পারি। ইন দ্যাট কেস ক্যামেরা থেকে রেডিয়েশন থ্রো করবেন না, বাট ইঞ্জিন অফ করে আবার যখন অন করবেন তখন এটা বাই ডিফল্ট আবার অন হয়ে যাবে। আর ট্র্যাকশন কন্ট্রোল অফ অন বাটন আছে। নিচের দিকে আরো 2টা লিভার আছে, একটা বনেট খোলার জন্য আর ফুয়েল ট্যাঙ্কের ঢাকনা খোলার জন্য। ডোর প্যানেলটা যদি দেখেন, ইটস ভেরি প্রিমিয়াম, সব জায়গায় সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এখানে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি একটা উডেন প্যানেল দেখতে পাচ্ছি, যেখানে দরজা টান দিয়ে আমি লক আনলক করি, সেটাও আবার সিলভারিশ কালারের। এখানে সিট মেমোরি বাটনগুলো আছে। আমার হাত রাখার জায়গাটা এখানে আপনার সফট লেদার প্যাডেড এবং পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক ইউজ করা হয়েছে। গ্লাসগুলো নামানো ওঠানোর জন্য এখানে 4টা বাটন আছে। লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে জয়স্টিক এবং বাটন দেখতে পাচ্ছি। নিচের দিকে বোতল হোল্ডার আছে এবং আমাদের টুইটার আছে হলো, এবং লুকিং গ্লাসের একদম কর্নারে, আর পিছনে 2টা টুইটারও কিন্তু আছে। আর এছাড়া বড় স্পিকার তো আছেই। ওভারঅল গাড়িটার ড্যাশবোর্ড কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে, কারণ এখানে ব্রাউন লেদার ইন্টেরিয়রের সাথে আবার উডেন টাচ ইউজ করা হয়েছে, পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক, সিলভার কালার
কালার, যে কন্ট্রাস্ট গুলো আছে আপনি গাড়ির ভিতরে যখন ঢুকবেন আপনাকে একটা অসাম এনভায়রনমেন্ট ফিল করবেন। আমাদের এখানে সানভাইজার গুলো যদি দেখি, এখানে সানভাইজারের সাথে ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, মিররের সাথে আবার লাইট আছে। এছাড়া একদম কেবিন লাইটের যে জায়গাটা, এখানে এলইডি লাইট দেখা যাচ্ছে ছোট ছোট। এখানে যে সানরুফ আছে এটার শাটার ক্লোজ করার জন্য আলাদা সুইচ এবং গ্লাস ওপেন ক্লোজ করার জন্য আলাদা সুইচ আছে। এখানে যে সেন্টারের রিয়াল লুকিং মিররটা আছে এখানে কিন্তু অটোমেটিক ডিমিং ফিচারটা আছে, পিছন থেকে ঘন লাইটের রিফ্লেকশন গুলো অটোমেটিক সেটা ডাউন করে বসে। এটা ইনফোটেইনমেন্ট সিস্টেমটা হলো গ্যাদার্সের, ইউজুয়ালি হোন্ডার সকল গাড়িতে গ্যাদার্সের প্লেয়ার থাকে। এটা টাচ স্ক্রিন এবং এটা ডিসপ্লে সাইজটা খুব ছোট, আই থিঙ্ক এটা 7 ইঞ্চেস। আপনারা চাইলে এটা খুলে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগিয়ে নিতে পারে। গ্লোব কম্পার্টমেন্টে আপনার ফাইলস এবং অন্যান্য ডকুমেন্টস রাখতে পারবেন। সেন্টার আর্মরেস্টিং কিন্তু অনেক চওড়া এবং সফট লেদার, এটা যদি খুলি ভিতরে অনেক স্পেস, অনেক ডকুমেন্ট রাখতে পারবেন। ইউএসবি পোর্ট আছে, 12 ভোল্টের পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি, সামনে বোতল হোল্ডার আছে এবং সামনে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। পাওয়ার আউটলেট দুইটা, একটা হলো একদম সেন্টারের ভিতরে আর একটা বাইরেও আছে। তো ওভারঅল এই ছিল গাড়িটা ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। সো রাইট নাও আমি সিআরবি ব্যাক সাইডে বসে আছি। সো প্যাসেঞ্জার লাইনে যে সিট গুলো ভেরি কমফোর্টেবল, এটা ফুল লেদার এবং আমাদের আজকের গাড়িটাতে আপনার ব্রাউন লেদার আছে। এখানে বসার পর আপনি যে লেগ স্পেসটা পাবেন অলমোস্ট 10 ইঞ্চেসের মতো, যেটা আপনার যে কোনো মোমেন্টে যে কোনো অবস্থায় আরাম করে বসে জার্নি করার মতো। এছাড়াও এটা যে হেড স্পেস 5 থেকে 6 ইঞ্চির মতো। সিআরবির মতো এরকম স্পেশাস কেবিন সাইজ কিন্তু অন্য কোনো কম্প্যাক্ট এসইউভিতে আপনি পাবেন না। এছাড়া গাড়িটার যে ফ্লোরটা এটা কিন্তু ফ্ল্যাট ফ্লোর, সো 3 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসা যায়। মাঝখানে আপনার রিয়ার এসি ভেন্ট আছে। এই গাড়িটার পিছনে মোবাইল ফোন চার্জ করার জন্য দুটো ইউএসবি পোর্টও দেখতে পাচ্ছি। এছাড়া সিলিংয়ে আপনার গ্র্যাব রেল আছে এবং গাড়িতে যেহেতু সানরুফ আছে, সানরুফটা কিন্তু হাফ আপনার খোলা যায়। আর আপনি যদি শাটারটা ওপেন করে দেন ফুল আপনার গ্লাসটা প্যানোরামিক ভিউটা ফিল পাবেন। প্যাসেঞ্জার রোতে একটা সিলিং লাইট আছে, দুটো এলইডি, দেখতে কিন্তু খুব প্রিমিয়াম। হোন্ডা গাড়িগুলো ইন্টেরিয়র ডিজাইন কিন্তু মাচ মোর প্রিমিয়াম হয়। হ্যাঁ, এটা যে ডোর প্যানেলটা দেখেন, এখানে উডেন প্যানেল ইউজ করেছে, ক্রোম কালার, ডোরে আবার টুইটার আছে। আমরা যেখানে হাতটা রাখবো ওখানে আপনার লেদার ট্রিম, এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক, নিচে বোতল হোল্ডার, স্পিকার। ইটস এ ভেরি প্রিমিয়াম ক্যাটাগরির টাচ আপ আমি বলবো। এবং গ্লাসটা আপনার তিনটের, গাড়ির সাথে রেইন শেডও আসছে। এখানে 3 জন প্যাসেঞ্জারের জন্য কিন্তু 3টা হেডরেস্ট আছে। হেডরেস্টগুলো ভেরি প্রিমিয়াম ক্যাটাগরি। এবং মাঝখানে যদি 2 জন বসেন তাহলে একটা সেন্টার আর্মরেস্ট আছে। এই আর্মরেস্টটা কিন্তু অনেক চওড়া, মানে 2 জন খুব ইজিলি হাত রাখা যায়। মাঝখানে বোতল হোল্ডার আছে, আপনারা খুব কমফোর্টেবল জার্নি করতে পারবেন। এছাড়া একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হলো আমি যেখানে হেলান দিয়েছি এটা কিন্তু একটু কাত করা, আবার চাইলে এটা আপনি উপরের দিকে নিয়ে আসতে পারবেন। সানরুফের নিচের শাটারটা আমরা খুলে রেখেছি, দেখেন গ্লাসটা কিন্তু এখান থেকে পুরো ভিউটা কিন্তু আপনারা পাচ্ছেন। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.